আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যেখান থেকে দেশ থেকে এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে একটা গল্প শোনাবো। গল্পটা হচ্ছে শয়তানের যে লিডার আছে ওই লিডারে একদিন সব শয়তানগুলারে এলাকার সব শয়তানগুলারে ডাক দিয়ে একটা প্রোগ্রাম ডাকছে যে আজকে দিনে যতগুলা শয়তান আছে সব শয়তানে মিলি কে কীরকম শয়তানি করলো সবগুলা কথা শুনবে। শোনার পরে যে ফার্স্ট হবে তার সাথে ওই শয়তানের লিডারের একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে দিবে। তো এখন সবাই তো বহুত খুশি, আমি আজকে এই কাজ করছি ওই কাজ করছি, এক একজন এক এক রকমের বর্ণনা দিতেছে। কেউ বলছে যে অমুক জায়গায় দুইটা ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগাই দেওয়ানোর পরে ওই দুই ফ্যামিলির অনেক বড় মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে বিশাল খুন খারাপি বা হাঙ্গামা হয়েছে, দরবার কারবার হয়েছে, অনেক কিছু। আবার কেউ এক একজন এক এক রকমের বর্ণনা দিতেছিল। এই এক কোনায় একটা ল্যাংড়া শয়তান বসা ছিল। শয়তান বলে আমার তো কোনো আশাই নাই, কারণ আমি তো বেশি কিছু করি নাই। এক একজনের যে বড় বড় বর্ণনা দিল তার ওগুলো শুনি আমার আর কোনো আশাই নেই। তুমি কিছু বলো। তো আমি আর কি বলবো, সবাই তো এমনি বলছে। তো আমি ছোট্ট একটা কাজ করছি খালি। সেই কাজটা হচ্ছে একটা ছেলে মাদ্রাসায় বা স্কুলে রওনা দেওয়ার পরে আমি তাকে মাদ্রাসা থেকে মাদ্রাসা যাওয়ার রাস্তা থেকে ফিরাই অন্যদিকে শয়তানি কাজের দিকে, খেলাধুলার দিকে নিয়ে যাওয়ার পরে ওর মাদ্রাসার সময় শেষ, স্কুলের সময় শেষ হয়ে গেছে। হওয়ার পরে সেই আর স্কুলেও জানায় বাড়িতেও জানায়, বইগুলো এক জায়গায় রাখে দিয়ে দুপুরবেলা সময় এসে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে মাদ্রাসা থেকে স্যাররা রিপোর্ট দিচ্ছে তোমার ছেলে তো স্কুলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই। না আসে তো যখন এই কথা শুনছি, শোনার পর কি রে তুই না মাদ্রাসায় গেছে? কম তো গেছি। তাহলে স্যাররা কেমনে বলছে? তাহলে কথা বলে না, চুপ করেছে। পরে ফিরে শুরু করে দিল। তো পরে কইলো যে এমনি এমনি আমি তো খেলাধুলার দিকে চলে গেছি। তো ওই ছেলেরে এমন ফিডা দিছে, দেওয়ার পরে বলছে তোর আর পড়ালেখার দরকার নাই, তুই কাজ কাম কর, খেতে কামারে কাজ কর। তখন ওই শয়তান বলল তুই সবচাইতে বড় কাজ করছ, আর তোর সাথে মেয়ের বিয়ে দিব। তার মানে আমি এটাই বুঝাতে চাইতেছি যে শিক্ষা, বাংলাদেশ যে স্বৈরশাসক ছিল, ওই স্বৈরশাসকই ওই প্ল্যানটা করছিল বাংলাদেশটাকে শিক্ষা নির্মূল করে দিতে। শিক্ষার হার কমায় দিয়া ফাঁসের দেশে বাংলাদেশে আনি চাকরি দিয়া এক সময় বাংলাদেশের মানুষ ওই তাদের গোলাম হয়ে থাকবে, এরকম চেষ্টা প্রচেষ্টা বহুত সাল করছিল। শুধু শিক্ষার উপরে লাস্ট এখন যারা যতগুলা গুম খুন আয়নাঘরে ছিল সবগুলো শিক্ষিত হাই লেভেলের লোকগুলা। কোনো গরিব মানুষ নাই, কোনো হিন্দু নাই, কোনো অশিক্ষিত লোক নাই, সব হাই লেভেলের শিক্ষিত লোকগুলো তারা গুম করছে, খুন করছে, তারপর আয়নাঘরে রাখছে। তাদের মূল টার্গেটে ছিল শিক্ষা নির্মূল করে দিলে তখন তাদের উপরে আর কেউ কোনো কথা বলতে পারবে না, বা তারা কথাই জানবে না বলবে কি। এক সময় দেখা যাবে যে কেউ যদি একটা বড় কথা বলে তখন তারা বলবে যে তুই এই কাজটা কর। তখন তো হ্যাঁ শিক্ষা নাই, জ্ঞান নাই, শিক্ষার জ্ঞান নাই, তখন সে আর বলতে পারবে না। তখন তাকে আর কেউ বলার মতো কিছু থাকবে না। এইরকম প্ল্যানিং নিয়ে সামনের দিকে আগে যাচ্ছিল। কিন্তু আল্লাহর প্ল্যানিং হচ্ছে সবচাইতে বড়। সে এমন একটা কথা তার মুখ দিয়ে বাইরে চলে গেছে, যারা শিক্ষিত ছাত্ররা তারা নাকি সব রাজাকারের বাচ্চা। এই কথাটা দেশের মানুষ, দেশের শিক্ষিত সমাজ, সুশীল সমাজ মানে ঠান্ডা মাথা মেনে নিতে পারছিল না। তখন আল্লাহর তরফ থেকে তার উপরে গজব নাজিল হয়েছে। ওই যে বলে না, যত বড় স্বৈরাচারী হোক
সব দরজা বন্ধ করলেও একটা দরজা খোলা থাকে, এই দরজাটা এইটাই হচ্ছে তার জম। তো আল্লাহ জানে শেষ পর্যন্ত তার কি হয়। তো এই সবাই বর্তমান সরকারের প্রতি অনুরোধ থাকবে শিক্ষার প্রতি প্রাধান্য দিবেন। বাংলাদেশের শিক্ষা যাতে বিশ্বের সকল দেশের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, শিক্ষাটার দিকে অনেক প্রাধান্য দিবেন। এই বলে আমার আজকে বয়ান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।